সাল ১৯৮৩। গুজরাটের উপকূলে আরব সাগরের নীল গভীরতায় কিছু সামুদ্রিক গবেষক শুরু করলেন এক রোমাঞ্চকর অভিযান। দিনের পর দিন অনুসন্ধান চলছে, আর ঠিক সবাই যখন ভেবে নিয়েছিল এখানে কিছুই নেই, তখনই তাদের চোখে পড়ে এক আশ্চর্য দৃশ্য। সমুদ্রের গভীর অন্ধকারে উঠে আসা এক শহরের ধ্বংসাবশেষ। উঁচু প্রাচীর, সুজলা সুফলা রাস্তার নকশা, প্রতিটি ইট, প্রতিটি পাথরের মধ্যে প্রাচীন সভ্যতার শ্বাস প্রশ্বাস। বিজ্ঞানীরা হতবাক, এ যেন পৃথিবীর ইতিহাস নতুন করে লিখে দেওয়ার মতো আবিষ্কার। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর সামনে আসে এক চাঞ্চল্যকর সত্য। এই নির্দেশন মহাভারত যুগের। এই ডুবে থাকা শহরটি আর কেউ নয়, এটি হলো দ্বারকা, পবিত্র সেই ভূমি যেখানে শ্রীকৃষ্ণ গড়ে তুলেছিলেন তার স্বপ্নের নগরী। ধর্মগ্রন্থে বর্ণিত সেই অপূর্ব স্বর্গ, যার রাজপ্রাসাদগুলো সাজানো ছিল সোনা, রূপো, হিরে আর জহরতে, যেখানে প্রতিদিন ধ্বনিত হতো শ্রীকৃষ্ণের মধুর বাঁশির সুর। এ এক সম্পূর্ণ সমৃদ্ধ রাজ্য, যেখানে ছিল উন্নত স্থাপত্য, বন্দর আর ব্যস্ত বাণিজ্যের পথ। কিন্তু এক ভয়ঙ্কর মুহূর্তে সবকিছু বদলে যায়। এ যেন দেবতাদের ইচ্ছাতেই সমুদ্র এক ঝটকাতেই গিলে নিল গোটা দ্বারকা নগরীকে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই শহর রয়ে গেছে অদেখা, অধরা, পুরাণের পাতায় বন্দী। তবে আজ প্রশ্ন একটাই, এটি কি শুধু পৌরাণিক কাহিনী, নাকি প্রাচীন ভারতের এক বাস্তব ইতিহাস? সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে কোন সত্য, কোন বৈজ্ঞানিক প্রমাণ মিলে যায় শাস্ত্র এবং পুরাণের বর্ণনার সাথে? চলুন আজ আমরা ডুব দিই সেই রহস্যের সমুদ্রে, আর খুঁজে বের করি হারিয়ে যাওয়া দ্বারকার অকথিত ইতিহাস। দ্বারকা গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে গোমতী নদী এবং আরব সাগরের ঠিক মিলনস্থলে অবস্থিত। হিন্দু ধর্মের ৪টি ধামের একটি এবং ভারতের ৭টি প্রাচীন পবিত্র নগরীর তালিকায় এর স্থান অত্যন্ত গৌরবময়। আজ দ্বারকার দুটি রূপ: মূল দ্বারকা, যেখানে দাঁড়িয়ে আছে জাঁকজমকপূর্ণ দ্বারকাশীর মন্দির, এবং বেদ দ্বারকা, সমুদ্রের মাঝে ডুবে থাকা সেই রহস্যময় স্থান যেখানে ছিল কৃষ্ণের প্রকৃত স্বর্ণনগরী। এই গল্প শুরু হয় মথুরায়। রাজা কংসের আতঙ্কে দেবকীর প্রথম ৭ সন্তান মৃত্যুর মুখে পতিত হল, কিন্তু অষ্টম সন্তান ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিতেই হলো এক অলৌকিক ঘটনা। কারারক্ষীরা নিদ্রায় মগ্ন, শিকল ভেঙে গেল, দরজা খুলে গেল, আর ঝোড়ো রাতে বাসুদেব নবজাতক কৃষ্ণকে গোপনে পৌঁছে দিলেন গোকুলে। সেখানে বেড়ে ওঠে কৃষ্ণ। অসংখ্য চেষ্টাকে ব্যর্থ করে অবশেষে মথুরায় ফিরে কংসকে বধ করে দিলেন। ন্যায়ের জয়। কিন্তু কংসের পর শুরু হলো আরো এক বড় হুমকি। কংসের শ্বশুর, বিশাল শক্তিশালী সম্রাট জরাসন্ধ, ক্রোধে জ্বলতে জ্বলতে ১৭ বার মথুরা আক্রমণ করল। জনগণের জীবন হয়ে উঠল দুর্বিষহ। তখন কৃষ্ণ নিলেন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: লোকজনকে বাঁচাতে হলে আমাকে চলে যেতে হবে মথুরা থেকে। তিনি সমুদ্র দেবতার কাছে প্রার্থনা করলেন, নতুন এক রাজ্যের জন্য ভূমি চাইলেন। সমুদ্রের দেবতা তুষ্ট হয়ে তাকে দিলেন ১২ পরিকল্প ভূমি, যার আকার প্রায় ৯৬ বর্গ কিলোমিটার। আর সেই ভূমিতে দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করলেন স্বপ্নের রাজ্য দ্বারকা, এক মহামণ্ডিত নগরী যেখানে ছিল প্রায় ৯০০ প্রাসাদ, সোনা, রূপো আর রত্নায় মোড়া, যা পৃথিবীতে গড়ে তুলেছিল এক টুকরো স্বর্গ। কিন্তু স্বর্গের জীবন বেশি দিন টেকে না। ইতিহাসের পাতা বলে, যা ওঠে শিখরে তা হারিয়ে যায় গভীরে। হাজার হাজার বছরের পুরনো এই স্বর্ণনগরীর শেষ পরিণতি কি হলো? কেনই বা সমুদ্র গিলে নিল এই শহরকে? আর কতটুকু সত্য লুকিয়ে আছে পুরাণের কথায়? এইসব প্রশ্নের উত্তর আজ লুকিয়ে আছে সমুদ্রের তলদেশে, যেখানে নিঃশব্দে ঘুমিয়ে আছে দ্বারকা নগরীর পুরানো ইতিহাস। পৌরাণিক গ্রন্থ বলে দ্বারকা ছিল সুখ, সমৃদ্ধি আর শান্তির দেবনগরী, যেখানে শ্রীকৃষ্ণ নিজেই রাজত্ব করতেন। কিন্তু অভিশাপ যখন নেমে এলো,
তখন অতি অল্প সময়ের মধ্যে স্বর্গ ভেঙে পড়ল ভিতর থেকে। সন্তান শোকে যন্ত্রণাবিদ্ধ গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যাদব বংশ ধ্বংস হবে তার চোখের সামনে। তাও আবার কুরুক্ষেত্রে যুদ্ধের ৩৬ বছর পর। যেখানে আগে ধর্মের আলো ছড়িয়ে পড়ত, সেখানে প্রবেশ করল জুয়া, মদপান এবং নৈতিক পতনের ঘন অন্ধকার। দ্বারকার এই অবক্ষয় পৌঁছে গেল শ্রীকৃষ্ণের নিজের পরিবারেও। নেশার নেশায় ডুবে গেল তার পুত্র শাম। একদিন পুত্র শাম বন্ধুদের সঙ্গে গর্ভবতী নারীর ছদ্মবেশে নেশার বশে বিধর্মী রসিকতা করলেন ঋষিদের সাথে। আর সেই এক ভুলেই জন্ম নিল এক ভয়ঙ্কর অভিশাপ। তোমার গর্ভ থেকে সন্তান নয়, জন্ম নেবে লোহার মুষল, যা তোমাদের এই যাদব বংশকে ধ্বংস করবে। অভিশাপ সত্য হল। উগ্রসেন এই মুষলটিকে গুঁড়ো করে সমুদ্রে ফেললেন। গুঁড়োর কিছু অংশ ঘাসে পরিণত হলো, এরিকা ঘাস, আর একটি লোহার টুকরো মাছের পেটে গিয়ে পৌঁছালো শিকারী জড়ার হাতে, যিনি পরে সেটি দিয়ে বানালেন একটি তীরের ফলক। এদিকে গান্ধারীর অভিশাপ ৩৬ বছর পূর্ণ হল। কৃষ্ণ বুঝতে পারলেন এই অভিশাপ একদিন বাস্তব হবে, যখন প্রবাস তীর্থে মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়বে যাদব বংশ। কারোর হাতে অস্ত্র না থাকায় সমুদ্র তটে জন্মানো এরকা ঘাস উপড়ে নেয় তারা, আর মুহূর্তের মধ্যে তা লোহার লাঠিতে রূপ নেয়। একটুখানি ভুল আর এই স্বপ্নের নগরী হয়ে যায় নরকে। এই যুদ্ধে কৃষ্ণের পুত্রনাতি সহ যাদব বংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। বলরামও দুঃখে সংসার ত্যাগ করলেন। কৃষ্ণ বুঝলেন গান্ধারীর অভিশাপ পূর্ণ হয়েছে। তিনি হৃদয় ভাঙা এক সম্রাটের মতো আরণ্যে গিয়ে ধ্যানমগ্ন হলেন। ঠিক তখনই দূর থেকে তার চরণে আলো ঝলমল দেখে জরা নামে এক শিকারী হরিণ মরো করে তীর ছুড়লেন। তীর এসে বিঁধল কৃষ্ণের পদতলে। আর সেই ক্ষণে সমাপ্ত হলো দ্রাপর যুগের, শুরু হলো কলিযুগ। অর্জুন দ্বারকা থেকে নারী শিশুদের বাঁচিয়ে আনার চেষ্টা করলেন, কিন্তু তার চোখের সামনে সমুদ্র প্রচণ্ড গর্জনে গিলে নিল পুরো শহরটিকে। মহামহিমার মোড়া এই দেবনগরী চিরতরে তলিয়ে গেল সমুদ্রের নিচে। আজ আধুনিক বিজ্ঞান এবং সমুদ্র গবেষণা বলছে দ্বারকা ছিল সত্যি আরব সাগরের নিচে। এখনও আছে রাস্তাঘাট, প্রাসাদ আর এক হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন। আজ থেকে ১০০ বছর আগে আর্কিওলজিস্ট হীরানন্দা শাস্ত্রীর দল প্রথম বেগ তারকা অঞ্চলে খনন শুরু করেছিলেন। সেই সময় প্রযুক্তি খুব বেশি উন্নত ছিল না, তাই তার হাতে বড় কোনো প্রমাণ আসেনি। তবে ঠিক ৩০ বছর পর ১৯৬৩ সালে আবার শুরু হয় অনুসন্ধান। ডেকান কলেজ, পুনে এবং গুজরাট আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট সমুদ্রের নিচে ও চারপাশের জমি খনন চালিয়ে বড় একটি জেটি এবং ত্রিভুজ আকারের একটি পাথরের নোঙর আবিষ্কার করে। এগুলো দেখে ধরেই নেওয়া হয় দ্বারকা প্রাচীন একটি বন্দর নগরী ছিল। কিন্তু তখন অনেক বিশেষজ্ঞ দাবি করলেন কৃষ্ণের সঙ্গে এই দ্বারকার কোনো সম্পর্ক নেই। এতে বিতর্ক আরও গভীর হলো এবং সে বিতর্কে দৃষ্টি আকর্ষণ করল ভারতের অন্যতম কিংবদন্তি আর্কিওলজিস্ট ডক্টর এস.আর. রাওয়ের। ১৯৭৯ সাল ডক্টর রাও আধুনিক আন্ডার ওয়াটার প্রযুক্তি, সোলার স্ক্যানার এবং ক্যামেরা নিয়ে সমুদ্রে নামালেন হারিয়ে যাওয়া এই দেবনগরীর সত্য খুঁজে বার করতে। এই গবেষণা চলে টানা ১১ বছর, ১৯৯০ পর্যন্ত। এই সময় তার দল খুঁজে পেল সমুদ্রের নিচে সুসংগঠিত নগরীর অবশেষ। ৫৬০ মিটার দীর্ঘ একটি বিশাল প্রাচীর, অস্ত্র তৈরির পাথরের ছাঁচ এবং লোহার অস্ত্র, পাথরের নোঙর, সেচ ব্যবস্থার চিহ্ন, মহাভারতের বর্ণনার মতো অসংখ্য স্তম্ভ। এখনো পর্যন্ত অন্তত ৩০টি প্রাণীর ছবি খোদাই করা সিল, যা পরিচয়পত্র হিসাবে ব্যবহার হতো। কার্বন ডেটিং বলছে এর বয়স ৩,০০০ থেকে ৩,৫০০। এরপর ২০০০ সালে এনআইওটি আরব সমুদ্রের ৮০০ ফিট নিচে আরও এক বড় নগরীর কাঠামো খুঁজে পান, যা কিনা কৃষ্ণের দ্বারকা হওয়ার যথেষ্ট ইঙ্গিত দেয়।
2007 সালে এএসআইয়ের ডক্টর আলোক ত্রিপাঠীর নেতৃত্বে আরও খননে পাওয়া যায় প্রাচীন মূর্তি, ধাতব জিনিস, আংটি, পাথরের নোঙর। তারপর বেশ কিছুদিন ছিল এক নীরবতা, কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি দ্বারকা আবার আলোচনায় আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সমুদ্রের নিচে ডুব দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণধূলি স্পর্শ করতে। সব বিশেষজ্ঞের মত এক না হলেও একটি সত্য আজ পরিষ্কার: সমুদ্রের নিচে একটি বাস্তব প্রাচীন নগরী রয়েছে, যার বর্ণনা মহাভারতের সঙ্গে মিলে যায় এবং যার স্মৃতি আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছে। দ্বারকার সত্য এখনও পুরোপুরি প্রকাশ পায়নি, রহস্যের পর্দা এখনও অর্ধেক খোলা। তবে একটা প্রশ্ন শুধু থেকেই যায়: সমুদ্রের নীল গভীরতায় আর কতদিন এই সত্য লুকিয়ে রাখবে, যার উত্তর কিনা সময়ই দেবে। এই হলো দ্বারকা নগরী নিয়ে অল্প কিছু কথা।